আমরা অনেকেই এখন দুনিয়ার রাজনৈতিক বিষয় নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে গেছি, সবার দিল দেমাগে এখন কি আগামী 12 ফেব্রুয়ারি কে সামনে রাখা। কিন্তু আগামী 18 ফেব্রুয়ারি যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সুবিশাল সুযোগ হিসেবে মুমিন মুসলমানকে আখিরাতের লাইনে দামি বানানোর জন্য, জান্নাতের আলা মাকাম অর্জন করার জন্য সুবর্ণ সুযোগ হিসেবে সাইয়্যিদুশ শুহুরি রমাদান, সমস্ত মাসগুলোর সর্দার এবং নেতা রমজান মাস, আল্লাহ আবার আমাকে আরেকটা সুযোগ দিচ্ছেন। এটার প্রতি কেমন যেন আমাদের মনোযোগী নেই। অথচ মুমিনের প্রয়োজন ছিল যখন 15 শাবান চলে যায়, রমজানের একটা আবেগ, রমজানের একটা হাওয়া, রমজানের একটা পরিবেশ, একটা প্রস্তুতি সবার মাঝে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই বছর এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবাই ওদিকে ব্যস্ত। আমার যে রমজানকে নিয়ে আমার প্ল্যানিং করতে হবে, রমজানকে আমি কিভাবে আমার এই রমজানকে অন্য সকল রমজানের চাইতে শ্রেষ্ঠ রমজান বানাইতে পারি। কারণ জানা নাই এই রমজানের পরবর্তী রমজান আমার হায়াতে আসবে কি আসবে না, আমি পাবো কি পাবো না, না জানি এই রমজানটা আমার জীবনের শেষ রমজান হয়ে যায়। এই ফিকিরে মুমিন এখন রমজানের প্রস্তুতিতে কাটানো দরকার ছিল। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই রমজান মাস আমাদেরকে সুযোগ হিসেবে দিয়েছেন যে রমজান মাসে বান্দা স্বাভাবিক সময়ের চেয়ে আরো বেশি সওয়াব ইবাদতের মাধ্যমে বান্দা লাভ করতে পারে। যে রমজানের একটা ফরজ 70টা ফরজের মতো, আর এক একটা নফল কত গুণ এটা আল্লাহ পাকই ভালো জানে। এটা শুধু একটা 70 না, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে অন্য অন্য নফল ইবাদত গুলো আল্লাহ তাআলা কত গুণ বাড়ায় দিবেন এটা আল্লাহ পাক ভালো জানে, সেটা 70-এর চাইতেও বেশি। কারণ হাদিসের মধ্যে এসেছে কুল্লু বানি আদম ইউদাআফু ইল্লা সিয়াম। বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ নিজে এই কথা জানিয়েছেন যে বনি আদম যত নেক আমল করে সমস্ত নেক আমলগুলো তাকে সওয়াব বাড়ায়া দেওয়া হয়। করে একটা আল্লাহ দেন বাড়ায়া, বল হাসানাতু বিআশারি আমসালিহা, তবে বাড়ায়া দেওয়ার পরিণাম হইল আল্লাহ তাআলা 10 দেন স্বাভাবিকভাবে। হাদিসের আরেক শব্দ হচ্ছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান তাকে 10-এর চেয়ে আরো বেশি দান করেন। সুবহানাল্লাহ। 10 সর্বনিম্ন, আর 10-এর চেয়ে বেশি আল্লাহ চাইলে কত বেশি দিবেন এটা আল্লাহ পাক ভালো জানেন, সেটা 70-এর চাইতেও বেশি হতে পারে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলছেন ইল্লা সিয়াম বা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি। শুনে রাখো, রোজা এমন এক ইবাদত এটার হিসাব অন্য আমলের হিসাব না। রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে, যে আমি আল্লাহ তাকে ওইটার বদলা দিব, কি দিব এটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আল্লাহ যেরকম বড়, আল্লাহ এই রমজানের রোজা, রমজানের ইবাদতের, রমজানের দান সদকা, রমজানের সমস্ত ভালো কাজগুলোর ফজিলত আল্লাহ নিজে দিবেন। ওটা স্বাভাবিক নিয়মের বাইরে গিয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি 170 নিয়ে পড়ে থাকি, অথচ এটা যে আরো কত হাজার হাজার গুণ সওয়াব আল্লাহ তাআলা দিচ্ছেন প্রতি জিকিরে, প্রতি আমলে। তাহলে আমাদের জন্য একটা বিশাল একটা সুযোগ আসতেছে কিনা, অথচ এটার ব্যাপারে আমরা উদাসীন। আগের দিনের বুজুর্গরা ওনারা রমজানের 6 মাস চলে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত দোয়া করতেন যে আল্লাহ গত রমজানে যত ইবাদত করছি আল্লাহ এই ইবাদতগুলো কবুল করেন, এগুলোর ওসিলায় জান্নাত দান করেন। আবার যখন 6 মাস অতিক্রম হইয়া সামনে আর মাত্র 6 মাস বাকি আরেক রমজানের, এই 6 মাস আগে থেকেই দোয়া করত আর প্রস্তুতি নিত যে আল্লাহ সামনের রমজান যেন আরো বেশি ভালো করে ইবাদত করতে পারি, সামনের রমজান কিভাবে আরো বেশি
নেকের কাজে, তেলাওয়াতে, জিকিরে, ভালো কাজে, দান সৎকায়, সিয়াম সাধনায়, সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বাইচা রাখতে পারি এবং ভালো কাজে কাটাইতে পারি, এটার প্ল্যানিং এবং দোয়ার মধ্যে কাটাইতেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 6 মাস আগে থেকে ওনারা রমজান আসিতেছে এরকম একটা অনুভূতি ওনাদের ভিতরে চলে আসতো। আর আমরা এই বছর আসি, নির্বাচন আসিতেছে, অথচ দরকার ছিল নির্বাচনদের একটা সামান্য বিষয়, আল্লাহ পাকের ফায়সালা যেটা সেটাই হবে। আমরা জানি না দেখা আমরা এত আবেগ, এত সবার কর্মতৎপরতা, এত প্রচার প্রচারণা, এত আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, কোন ভাইরা আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন আল্লাহ ভালো জানেন কি জানেন না? কারণ হযরত ওমর অন্য একজন সাহাবীকে তাকওয়ার সংজ্ঞা জিজ্ঞেস করছে। আমি পুরো হাদিস বলবো না যেহেতু সময় কম। তাকওয়ার জীবন, মুত্তাকি হওয়ার জীবন যাপন করার ব্যাখ্যা কি? বলছে তাকওয়ার জীবন যাপন করার ব্যাখ্যা হইলো তুমি কোন কাঁটাওয়ালা জঙ্গলের মাঝখান দিয়া চলে যাইতেছো, নিচেও বহু কাঁটা, ডাইনে বামে বহু কাঁটা, ওই জায়গায় তুমি কিভাবে চলবা? হযরত ওমর বলে সাম্মারতু সাউবি, আমি আমার কাপড় গুটায়া টাইনা না চলবো যাতে করে নিচে কাপড় না আটকা যায়, ডানে বামের কাঁটায়ও কাপড় না আটকা যায়, এরকম সতর্কতার সাথে চলবো। পায়ে যেন কাঁটা না ফুটে, গায়ে যেন কাঁটা না লাগে, কোনো কাপড় আটকা যেন ছিঁড়া না যায়, খুব সতর্কতার সাথে চলতে হবে কিনা। এরকম কাঁটাযুক্ত রাস্তায় চললে কাঁটা তারের বেড়া মনে করেন। মুমিনের তাকওয়ার জীবনযাপন মানে হইল সে জীবনে চলার পথে সব জায়গায় এমন ভাবে চলবে না জানি আল্লাহর নাফরমানি হয়ে যায়, না জানি কোনো গুনার কাজ হয়ে যায়, এটা না জানি গুনার কাজ, এটা না জানি আল্লাহ নারাজ হয়, এটা করলে জানি আমার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে, এটা করলে না জানি জুলুম হয়ে যায়, এটা না জানি হারাম। এই যে এরকম বাইসা বাইসা চলা, এটার নাম হচ্ছে তাকওয়ার জীবন। রমজান দিয়ে আল্লাহ আমাদেরকে ওই রকম জীবনযাপনকারী মুসলমান বানাইতে চান। প্রতিটা কদমে কদমে চিন্তা করবে, না জানি আল্লাহ নাখুশ হয়, না জানি এটা হারাম, না জানি এটা নাজায়েজ, এরকম বাইছা বাইছা সতর্কতার সাথে চলার নাম তাকওয়ার জীবন। চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চলার এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে ওইভাবেই এই ভোটের কাজটা সারার, কোনো মারামারি, কোনো হানাহানি যেন না হয়, কোনো কেন্দ্র দখল যেন না হয়, সবাই যেন স্বাধীনভাবে যাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আমার একার চাওয়া না আপনাদের সবার চাওয়া? কার কার এটা চান যে স্বাধীন, মুক্ত, চিন্তা মুক্ত, ভয় মুক্ত নির্বাচন হবে? তাহলে সবাই আমার পক্ষের লোক, আমার কোনো টেনশন নাই। আমরা যারা কবলা জুমা 4 রাকাত, পবিত্র শাবান মাসের আরো একটি জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অগণিত অসংখ্য নিয়ামত রাজি আমাদের উপরে প্রতিনিয়ত বর্ষিত হচ্ছে, আমরা উপভোগ করছি। আল্লাহ পাকের এই নিয়ামত রাজিগুলোর মধ্যে মুমিনের জীবনের জন্য সবচেয়ে দামি এবং প্রয়োজনীয় নিয়ামত হচ্ছে মুমিন ইবাদতের সুযোগ পাওয়া এবং অল্প মেহনতে অধিক বেশি লাভবান হওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা মুমিনকে দান করা। এবং এই নিয়ামতটা আল্লাহ পাক এই উম্মতের জন্য বেশি দিয়েছেন। তার কারণ হচ্ছে পূর্বের নবীদের উম্মতরা কেউ 1000 বছর, কেউ 1200, 1500, 1700 পর্যন্ত বছর ব্যাপী জীবন লাভ করত। আর এই উম্মতের ঘর আয়ু আল্লাহ রসুল বলে গেছেন মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছরের ভিতরে ভিতরে ঘর আয়ু। স্বয়ং আল্লাহ রসুলই মাত্র 63 বছর বয়স জীবন পেয়েছেন, এই দুনিয়া থেকে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গিয়েছেন। এত সামান্য সময় পায়াও এই উম্মত, শ্রেষ্ঠ উম্মত,
স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাহ, হে আমার নবী মুহাম্মদের উম্মতরা তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাইলে উম্মত আল্লাহ তাআলার কাছে দামি হয় ইবাদতের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে। তাহলে যারা বেশি হায়াত পাইলো, লম্বা হায়াত পাইলো, তারা বেশি ইবাদত করার সুযোগ পায় কি পায় না? তারা বেশি আল্লাহর গোলামি দাসত্ব করার, ফরমাবরদারি করার সুযোগ পায় কি পায় না? সেই হিসেবে শ্রেষ্ঠ উম্মত তারা হওয়ার দরকার ছিল যারা 1000 বছর জীবন পাইতো বা তার চেয়ে আরো বেশি জীবন পাইতো। কিন্তু আল্লাহ পাক ঘোষণা করেছেন যে না, এই 60 থেকে 70 এই ভিতরে ভিতরে বেশিরভাগ মানুষের হায়াত হবে। বাইসেন্স কেউ হয়তো 70 অতিক্রম করে যাইতে পারে, কিন্তু সেটা স্বাভাবিক না, সেটা কি অস্বাভাবিক। এত সামান্য হায়াত নিয়ে এই উম্মত শ্রেষ্ঠ কেন এবং কিভাবে, এটা বোঝানোর জন্য এবং জানানোর জন্য এবং এটার সুযোগ দেওয়ার জন্য আল্লাহ পাক এই উম্মতকে এমন কিছু ফজিলতপূর্ণ দিবস, রাত্রি, মাস দান করেছেন। এই উম্মত যদি গুরুত্ব সহকারে ওই বিশেষ রাত, ওই বিশেষ মাস, ওই বিশেষ দিবসকে গুরুত্ব সহকারে ইবাদত করে, তাহলে বনি ইসরাইলের মানুষরা 1000 বছর ইবাদত কইরা যতটুকু অগ্রসর হইতে পারত, এই উম্মত অতটুকু এবং তার চেয়ে বেশি অগ্রসর হইতে পারত। এটা আল্লাহর নিয়ামত কি নিয়ামত কিনা আমাদের জন্য। এর মধ্যে একটা অন্যতম মাস যেটা সামনে আসতেছে, অথচ দরকার ছিল নির্বাচনদের একটা সামান্য বিষয়। আল্লাহ পাকের ফায়সালা যেটা সেটাই হবে, আমরা জানি না দেখা আমরা এত আবেগ, এত সবার কর্মতৎপরতা, এত প্রচার প্রচারণা, এত আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, কোন ভাইরা আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন আল্লাহ ভালো জানেন কি জানেন না? কারণ কোরআনে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি আপনার উম্মতকে জানায়া আমি আল্লাহর কাছে এইভাবে বলেন যে আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আপনি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। এটা আল্লাহর হাতে। এটা কার হাতে বলেন? আল্লাহর হাতে। কাজে উচিত ছিল আপনি যদি যাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য, জনগণের জন্য ভালো মনে করেন, ইনসাফগার মনে করেন, আল্লাহর কাছে দৈনিক সালাতুল হাজত পড়া দোয়া করেন যে আল্লাহ এই ভাইকে আমি ভালো মনে করি, যদি আপনার এলেমও তিনি ভালো মনে হয় আল্লাহ তার বিজয় দান করেন। আল্লাহ এই দলকে আমি ভালো মনে করি, যদি আপনার এলেমও এই দল দেশের জন্য এবং ইসলামের জন্য ভালো হবে মনে করেন, তাহলে আল্লাহ আপনি তাদেরকে কি দান করেন? বিজয় দান করেন। এই দোয়া দৈনিকের আমল বানানো দরকার ছিল। অথচ খুঁজে দেখেন বেশিরভাগ মানুষ দোয়ার দিকে নেয়। অথচ মুমিন ফিকির করবে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দিবেন। অনেক সময় আল্লাহ পাক মানুষের গুনাহের কারণে, মানুষের ব্যক্তি জীবনের অধঃপতনের কারণে আল্লাহ পাক মানুষের উপরে জালেম বাদশাকে চাপায়া দেন। জালেম বাদশাকে চাপায়া দেন আল্লাহ তাআলা। আপনি হয়তো মনে করছেন হ্যাঁ জালেম পাশ হয়ে গেল, খারাপ মানুষ বিজয় লাভ করে ফেললো। আপনি দেখেন না যে আপনার সমাজের, আপনার রাষ্ট্রের মানুষের ন্যায় নীতি ইনসাফ কতটুকু আছে যে তারা ইনসাফগার শাসক পাবে। নিজের ভিতরেই তো ন্যায় নীতি ইনসাফ নাই, আর ইনসাফগার শাসকের অপেক্ষায় দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করলো না। আমি তো নিজের ভিতরে ইনসাফ ঢুকাইতে পারি নাই, ন্যায় নীতি আনতে পারি নাই। আমার অপরাধের কারণে আমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করি না। আমার চোখের সামনে অসৎ কাজ হয়, বাধা দেওয়ার প্রয়োজন মনে করি না। কিংবা আমার নিজের লোক, দলের লোক, বংশের লোক, পরিবারের লোক করে, এজন্য মুখ চুপ করে বসে থাকি বা তার পক্ষে বলি। তাহলে আমার উপরে আল্লাহ পাক ইনসাফদার শাসক কিভাবে দিবেন বলেন? সহিহ হাদিসে এসেছে লা তা'মুরুন্না বিল মারুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার।
কয় শুনে রাখো, অবশ্যই অবশ্যই তোমরা একে অপরের সমাজে সৎ কাজ থেকে কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আওলা ইউসাল্লিতান্না আলাইকুম, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন শাসককে চাপায়া দেবেন যে শাসক তোমাদের উপর রহম করবে না, যে শাসক তোমাদের উপর দয়া করবে না। এটা তোমাদের শাস্তি স্বরূপ আল্লাহ চাপায়া দিবে। কয়জনে আল্লাহকে রাজি করার চেষ্টা করছে? কয়জনে আল্লাহকে রাজি করার প্ল্যানিং নিয়ে চলতেছি? নিজের ভিতরে তাকওয়া পরহেজগারি কয়জনের আছে? অথচ দরকার ছিল নিজের ভিতরে তাকওয়া পরহেজগারি আগে ঠিক করা। আবার অনেক সময় আল্লাহ জালেমকেও সুযোগ দেন, পরীক্ষা করেন, ডিল দেন। জালেমের জুলুম যখন শেষ হয়ে যায়, এজন্য অনেক জালেমরাও এই আয়াত করে বলছিল, অনেক জালেমরাও এই আয়াত করে বলছে যে আমার ক্ষমতা দিয়েছে আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। অনেক জালেমরাও ফুলে ওঠে বিজয় লাভ করে, জানে না যে আল্লাহ ওরে পরীক্ষা করার জন্য বিজয় দিচ্ছে। এজন্য এটাও বর্তমান নির্বাচনকে সামনে রেখে আপনাদের জন্য বার্তা, যে দলই ক্ষমতায় যাবেন, যার প্রিয় প্রার্থী ক্ষমতায় যাবে, তার বদৌলতে আপনি এলাকায় ক্ষমতাবান হবেন। এটা মনে করেন না যে আল্লাহ আমারে মনে হয় খুব ভালোবাসা, খুব ভালো লেগে আমারে দিছে। আপনি ভয়ে থাকতে হবে, না জানি আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিছে, না জানি আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিছে। আল্লাহ পাক জালেমকে অনেক সময় ঢিল দেন, সুযোগ দেন, আবার বলে দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে আমার বান্দারা, আমার নবীরা, শোনো, জালেমরা কি করে আল্লাহকে গাফিল মনে করো না। আল্লাহকে কি মনে করো না? গাফিল মনে করো। আল্লাহ সব দেখে, সব জানে। কাজে যদি ব্যক্তি জীবনে তাকওয়া না আসে, পরহেজগারি না আসে, ক্ষমতা পায়া অনেকে জালেম হয় কি হয় না? ক্ষমতা পায়া অত্যাচারী হয় কি হয় না? ক্ষমতা পায়া জনগণের মাল আত্মসাৎকারী হয় কি হয় না? ক্ষমতা পায়া প্রতিপক্ষের উপরে দলীয়করণ এবং বৈষম্যকরণের রীতি প্রতিষ্ঠা করে কি করে না? এই অনুভূতি আনেন। নির্বাচনকে সামনে রেখা সবাই যদি এই অনুভূতি দিলের ভিতরে আনে, এক নাম্বার নিয়ত করতে হবে যে আমি আমার জীবনে তাকওয়া পরহেজগারির সাথে যেরকম চলবো, আমার রাষ্ট্রকেও যদি আল্লাহ আমাকে দায়িত্ব দেয়, আমার এলাকাকেও যদি আল্লাহ আমাকে দায়িত্ব দেয়, তাহলে তাকওয়া পরহেজগারির সাথে চালাবো। এক নাম্বার কি করতে হবে? নিয়ত করতে হবে। যদি নিয়তটা খালেস ভাবে হয়, যেটা জনগণের কাছে সব দলের প্রার্থীরা বলছে যায় যে আমরা ক্ষমতায় আসলে দুর্নীতি দূর করব, চাঁদাবাজ দূর করব, ইসলামী মূল্যবোধে চলবো, কোরআন হাদিস ভিত্তিক মদিনার সনদে রাষ্ট্র চালাবো, এরকম কথা বলছে কি বলছে না? এইটা যেন মুখের সত্য কথা হয়, এই নিয়তটা যেন খালেস হয়। যদি নিয়ত খালেস হয়, নিয়ত ঠিক থাকে, সত্য কথা বলে থাকে, পরবর্তীতে কোনো কারণে না পারলেও আল্লাহ পাক আমলনামায় সওয়াব দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ত ঠিক না থাকে, মুখের প্রতিশ্রুতিটা এমনি কিছু ভোট পাওয়ার জন্য প্রতিশ্রুতি হয়, তাহলে এদেরকে বলা হয় বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, মুনাফিক। কারণ মুনাফিকের আলামত আল্লাহ রাসূল বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। এক হাদিসে তিনটা, অন্য হাদিসে আর অনেকগুলো আছে। আল্লাহ রাসূল বলতেছেন, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামতই হইল যখন সে কথা বলে, মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, এটা মুনাফিকের চরিত্র। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত তার কাছে রাখা হয় সে আমানতের খেয়ানত করে। কয়টা আলামত বলছেন আল্লাহ রাসূল মুনাফিকের? তিনটা। এই হাদিসে, অন্য হাদিসে আরো আছে, মৌলিকভাবে তিনটা। কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে, আর আমানত পায় কিন্তু খেয়ানত করে। আপনি ঠান্ডা মাথায় ভাইবা দেখেন, যারা নির্বাচনী প্রচারণায় যে মার্কার পক্ষে কাজ করতেছে, যেই প্রার্থীরা যেই মার্কা নিয়ে কাজ করতেছে,
এরা সবাই এই তিনটার সম্মুখীন। যেটা বলেন ঠিক কিনা? কারণ এখন তারা জনগণের সামনে কিছু বিভিন্ন তারা কি করবে এই বক্তব্য দিচ্ছে। কাজেই যদি সত্য বলে ইমানদার, মিথ্যা বললে মুনাফিক। যেটা বলেন ঠিক কিনা? জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যদি ক্ষমতা পায়া বাস্তবায়ন করে তাইলে সে ইমানদার, আর যদি ক্ষমতা পায়া প্রতিশ্রুতি ভুলা যায়, এখন এর বাস্তবায়ন করার কোনো নিয়ম নাই, বাস এমনি বলছে, তাইলে ইজা ওয়াদা আখলাফা, প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে। কার আলামত? মুনাফিকের আলামত। 3 নাম্বার, এটা তো আরো গুরুত্বপূর্ণ, ক্ষমতা পাইল মানে জনগণের মালের সে আমানত দান। সরকারি যত বাজেট আসবে জনগণের সেবার জন্য, এটা তাদের মাধ্যমে পরিচালিত হয়, বন্টন হয়। এই পুরা সম্পদ, সরকারি যত দায়িত্ব, এটা জনগণের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের মালের আমানত তাকে দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? এই মালের খেয়ানত কইরা বিগত সময়ে, বহু সময়ে, একদল না, বিগত যত দল গেছে, সরকারি মালের খেয়ানত কম বেশি হয়েছে কি হয়েছে না? বিদেশে পাচার হয়েছে কি হয়েছে না? সবক আছে না নাই এই হাদিসে? এগুলো কখন বন্ধ হবে? 1 নাম্বার, আগে ব্যক্তি জীবনে তাকওয়া আসতে হবে। শুধু দল ভালো হইলে আর দলের নেতা ভালো হলেই যে সে ভালো করবে এটার কোনো গ্যারান্টি নাই। বহু মানুষ ভালো দলের ছায়া থাইকে অপকর্ম করে কি করে না? আবার বহু মানুষ খারাপ দলের ছায়া থাইকেও সাধ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করে। কাজেই আপনি যদি সমাজটাকে সুন্দর করতে চান, তাইলে ব্যক্তি জীবনে, সবার জীবনে তাকওয়া লাগবে। প্রত্যেক প্রার্থীর ভিতরে তাকওয়ার অনুভূতি লাগবে, আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় লাগবে। প্রত্যেক প্রার্থীদের যারা কর্মী, সহকর্মী, তার পক্ষে কাজকারী, এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক দায়িত্বশীল আছে, তাদের ভিতরেও কি লাগবে বলেন? আল্লাহর তাকওয়া লাগবে, ভয় লাগবে, আল্লাহর কাছে জবাবদিহিতার মতো একটা ভয় তার ভিতরে কি থাকতে হবে। তাইলে সমাজ সুন্দর হবে, তাইলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, তাইলে এত রাজনৈতিক কার্যক্রম, এত কিছুর দ্বারা আমাদের কিছু লাভ হবে, সাধারণ জনগণ যারা। জোরে বলেন ঠিক কিনা? এই তাকওয়ার জীবন বানানোর জন্য আল্লাহ পাক প্রতি বছর রমজান দেন। মুমিনের জীবনের মধ্যে যেন তাকওয়ার অনুভূতি আসে, আল্লাহর ভয়ের অনুভূতি আসে, যে আমি যা করছি সব আমার আল্লাহ দেখছেন। জোরে বলেন ঠিক কিনা? এই রোজার মাধ্যমে এটার একটা প্র্যাকটিস হয়। তার কারণ হচ্ছে, রোজা যখন মুমিন রাখে, কার জন্যই রাখে? আল্লাহর জন্যই রাখে। কারণ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে হইলে নামাজ পড়া লাগে, মানুষকে দেখানোর জন্য হজ করতে হইলে হজ করা লাগে, মানুষকে দেখানোর জন্য দান সদকা করতে হইলে দান করা লাগে, কিন্তু মানুষকে দেখানোর জন্য রোজা রাখতে হইলে রোজা রাখা লাগে না। রোজা না রেখাও শুধু ইফতার পার্টিতেও শরীক হইয়া মোনাজাতে নিজেকে রোজাদার প্রকাশ করলে সে রোজাদার। ঘরের ভিতরে সারাদিন খাইয়া আসলে কেউ জানবে, বুঝবে? এই জন্য যে রোজা রাখে সে আল্লাহর ভয়েই রাখে। মিয়া, বাস্তবে যে রোজা রাখে সে কার ভয়েই রাখে? আল্লাহর ভয়েই রাখে। এই জন্য আল্লাহ বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আমি দেই। যে 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দার ভিতরে আল্লাহকে ভয় করার একটা প্র্যাকটিক্যাল একটা প্রস্তুতি হয় কি হয় না? সে কেন খাইতেছে না? আল্লাহর ভয়ে, যে আল্লাহ তো দেখে ফেল। কেন পান করতেছে না? আল্লাহর ভয়ে। কেউ দেখে না, কেউ জানে না। ফ্রিজটা খুইলা ঠান্ডা পানি একটু গিলা ফেললে কেউ দেখবে? বিবিও দেখবে না, বিবি তো পাশের রুমে আছে, কিন্তু খায়। কেন খায় না? আল্লাহকে ভয় করে, যে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ চান শুধু এটা না, এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের সকলের ভিতরে সেই তাকওয়ার মন মানসিকতা জিন্দা করার জন্য। যে তাকওয়ার মন মানসিকতা যদি আমাদের ভিতরে না আসে, প্রতি মানুষের ভিতরে না আসে, সমাজে শান্তি আসবে না। তাকওয়ার মন মানসিকতা যদি রাজনৈতিক প্রার্থীদের মধ্যে না আসে, তাহলে সমাজে ইনসাফ কায়েম হবে না, এবং সে করতে পারবে না, কারণ তার তো আল্লাহর ভয় ঢুকে নাই।
এই সামনের রমজানকে সামনে রেখে আমরা চাই যারাই জয়যুক্ত হবে তারা তাদের কর্মীরা, যেহেতু রাজনীতি এখন মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে, আর এইবারের রাজনীতি তো আরো মারাত্মক। প্রত্যেক ঘরে ঘরে ভোটাররা আলাদা আলাদা, বউকে ওই মার্কারে দিব, স্বামীকে ওই মার্কারে দিব, ফোলাকে ওই মার্কারে দিব, বাপেকে ওই মার্কারে দিব। বাস্তবতা কিনা বলেন? কারণ সমাজের সিদ্ধান্ত নেওয়ার বুঝ বুদ্ধিওয়ালা মানুষ কয়েকজন, প্রত্যেকের যার যার কি আছে, বুঝ আছে। বাস্তবতা, আমি নিজে এটা থেকে বাহিরে না, আমি আমার নিজেও এটা থেকে বাহিরে না। গতকালকে আমার মা আমাকে জিজ্ঞেস করতেছে, কয় ভোট না দিলে গুণ হইব না। আমি কি আর কিছু দিলে ভাল লাগলে দিয়ে, না লাগলে কমপক্ষে যাই হ্যাঁ ভোটটা দিয়ে, এটা দেশের পক্ষে। আর কিছু যদি ভালো না লাগে দিয়ে না, খালি হ্যাঁ ভোটটা কি করবে দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতি থেকে মুক্ত করে একটা স্বাধীন, নিরাপদ, শান্তিময়, ইসলাম প্রিয়, জনগণ বিশিষ্ট রাষ্ট্র দান করেন, বলেন আমিন। এই রমজান আমাদের জীবনে তাকওয়া আনার একটা বড় কি হয়েছে বলেন, মাধ্যম হয়েছে। সবার জীবনে তাকওয়া, রোজার উদ্দেশ্য হলো ভয়, আল্লাহর ভয়, এটা রোজার উদ্দেশ্য। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ রোজাও ছিল, ফরজ রোজাকে ফরজ করা হয়েছিল পূর্বের যুগের লোকদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। কেন আল্লাহ বলেন রমজানের রোজা তোমাদের জন্য এবং পূর্বের মানুষদের জন্য ফরজ করার কিংবা ফরজ রোজা দেওয়ার উদ্দেশ্যই হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়, যাতে করে তোমার আমার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়। কার ভয় তৈরি হয়? আল্লাহর ভয় তৈরি হয়। এই জন্য মাহে রমজানকে সামনে রেখে অনুভূতি নিয়ে আসতে হবে, এখন থেকেই নিজের ভিতরে তাকওয়া তৈরির চেষ্টা করতে হবে। কারণ রমজানের প্রস্তুতি যে যেরকম নিব, তার রমজানটা তত ভালোভাবে কাটবে। জোরে বলেন ঠিক কিনা? যে কোনো জিনিস যখন প্রস্তুতির সাথে হয় তখন সুন্দর হয়। জোরে বলেন ঠিক কিনা? আর প্রস্তুতির সাথে না হইলে ওটা সুন্দর হয় না। যে কোনো জিনিস প্রস্তুতি লাগে। আপনাদের এখানে যে বয়ান করি, এই বয়ানের আগেও আমি কি কি বলবো, কোন কোন হাদিসটা বলবো, কোন কোন আয়াতটা বলবো, এটা আগে আমার 2-3 ঘন্টা মাথায় আনা লাগে, বৈশা ঠান্ডা মাথায়। আমি নিজেও বুঝি যে যেদিন বেশি প্রস্তুতি হয় ওই দিনের আলোচনার ধাঁচই অন্যরকম থাকে, আবার যেদিন প্রস্তুতি কম ওই দিন কোনটা থেকে কোনটা করবো, কোন আয়াত থেকে কোন আয়াত বলবো, কোন হাদিস থেকে কোন হাদিস বলবো, একটা এলোমেলো লেগে যায়। আপনারা হয়তো বুঝেন না, আমি বুঝি যে আজকের আলোচনাটা ওরকম সাজানো গোছানো হয় নাই, এটা আমি বুঝি। এর লেগে প্রস্তুতি কম থাকার কারণ। ঠিক তো রমজানের প্রস্তুতি যদি এখন থেকে নেন, যে এই রমজানে আমি রুটিন মাফিক এইভাবে 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 আমার রমজানটা আমি কাটাবো, রমজান আসার আগে আগেই আমার ওই ওই গুনাহের অভ্যাসগুলো এখন বন্ধ করে দেই, রমজানের জন্য আমার এই গুনাহগুলো না হয়, এটার জন্য অত্যন্ত প্রবলভাবে প্রস্তুতি নেই, তাইলে আমার রমজানটা কি হবে? সুন্দর হবে। আমি যেরকম প্ল্যানিং করেছি, যেরকম প্রস্তুতি নিয়েছি, ওইভাবে আমি রমজানটা কাটাইতে পারবো। এই রমজান আমি কত টাকা দান করব, এখন থেকে প্রস্তুতি নেই। এই রমজানে কয় খতম কোরআন করব, এখন থেকে প্রস্তুতি নেই। এই রমজানে আমি একদিনও তারাবি খতম ছাড়বো না, এখন থেকে কি নেই। ওইভাবে নিজের রুটিনকে সাজাই, এমন যেন না হয় যে রমজানে মসজিদে মসজিদে খতম তারাবি চলে আর আমি এখনো কি আমার কাজে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, দোকানে ব্যস্ত। না, এখন থেকে প্রস্তুতি নেন যে রমজান তার প্ল্যানিং করে। তার কারণ হচ্ছে মুমিন যখন ভালো কাজের প্ল্যানিং করে, চেষ্টা করে, আল্লাহ পাক মুমিনকে
ওই ভালো কাজ সময় আসলে করতে না পারলেও সওয়াব দিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। এটা একটা বিশেষ আল্লাহ পাকের দয়া যে এখন থেকে যদি প্রস্তুতি নেন, রমজানকে কেন্দ্র করে দুনিয়াদাররা প্রস্তুতি নেয় কি নেয় না? দেখবেন যারা ব্যবসায়ী, সামনে ঈদ আসতেছে, তাদের প্রস্তুতি এখন রমজান কেন্দ্রিক প্রস্তুতি। মাল উঠাইতে হবে, রমজানে কি কি মাল বেশি বিক্রি হয়, ঈদের সময় কি কি মাল বেশি বিক্রি হয়, সবার একটা প্রস্তুতি আছে। সামনে নির্বাচন, সবার প্রস্তুতি হয়ে গেছে, এখন চলমান আছে, জোরে বলেন ঠিক কিনা? তাইলে এত বড় একটা ফজিলতপূর্ণ রমজান আমার জীবনে আসতেছে, এটার জন্য আমি কোনো প্রস্তুতি নিলাম না, আমি কিসের মুসলমান হইলাম? রমজানকে কেন্দ্র করে আমার কোনো আমলের, ইবাদতের, ভালো কাজের প্ল্যানিং নাই, তাহলে আমি কিসের মুসলমান হইলাম বলে? এই জন্য এখন থেকে নিয়ত করবেন, আল্লাহ পাক নিয়তের কারণে আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। তার কারণ বুখারী শরীফের প্রথম হাদিস এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই মানুষের আমলের গ্রহণযোগ্যতা তার নিয়তের উপর ভিত্তি করে হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই নিয়তের উপর ভিত্তি করে হওয়ার অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা আছে আমল করার প্রস্তুতি নিলাম কিন্তু করলাম মানুষকে দেখানোর নিয়তে। এখন থেকে প্ল্যানিং করতেছি এই রমজানে যাকাতটা কেমনে দিলে সবাই বেশি জানবো যে আমি যাকাত দেনেওয়ালা। তাইলে নিয়তটা ভালো হইলো না খারাপ হইলো? করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সব দিক নিয়ত সহি করতে হবে, আবার নিয়তের দিকও কার দিকে হইতে হবে? আল্লাহর দিকে হইতে হবে। যা করব কার জন্য? আল্লাহর জন্য। তার কারণ হচ্ছে বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে, সহিহ মুসলিম শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, যেটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ বলেন, ইযা তাহাদ্দাসা আবদি বিআইয়া আমালা হাসানা, আমার কোন বান্দা যখন কোনো ভালো কাজ করার মনে মনে পরিকল্পনা করে, মনে মনে কথা বলে, তখন আল্লাহ তাআলা বলেন, ফাআনা আকতুবুহা হাসানাতান মা লাম ইয়ামালহা, কয় বান্দা ওই মনে মনে একটা পরিকল্পনা করেছে ভালো কাজের, আমি আল্লাহ করার আগেই একটা সওয়াব তার আমলনামায় লিখা দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের দিয়ে লেখায় দেন, ফেরেশতাদেরকে লেখার হুকুম করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইজা আমিলাহা ফাআনা আকতুবুহা বিআশারি আমসালিহা, কয় বান্দা যখন প্ল্যানিং করেছিল, নিয়ত করেছিল, যখন কাজের সময় আসে কইরা ফেলে, আল্লাহ বলেন ওই করার পরে আমি, আগে ছিল একটা শুধু নিয়তের কারণে, এখন করার পরে পরে সর্বনিম্ন আমি আল্লাহ তাকে 10 গুণ লেখায় দেই। সুবহানাল্লাহ। এখন নিয়ত করবেন রমজানটা এইভাবে কাটাবো, একটা সওয়াব আমলনামায় উঠা যাবে। যদি বাস্তবায়ন করতে পারেন আরো 9টা যুক্ত হলে সর্বনিম্ন। আর আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহু গুণে বাড়ায় দেন, ওটা তো আসি। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়া ইযা তাহাদ্দাসা বিআইয়া আমালা সাইয়্যাতান, দেখেন আল্লাহ কত দয়াবান, নেকের নিয়ত করলে সব লেখা দেয়। আর গুনাহের ক্ষেত্রে আল্লাহর নীতি কি? আল্লাহ বলতেছেন, ফাআনা, যখন আমার কোন বান্দা তার মনে মনে কোন গুনাহ কাজ করার নিয়ত করে, ফাআনা আগফিরুহা লাহু মা লাম ইয়ামালহা, কয় গুনাহ করার আগ পর্যন্ত গুনার নিয়তটাকে আমি আল্লাহ ক্ষমা কইরা দেই। সুবহানাল্লাহ। প্ল্যানিং করছে, পুরো প্রস্তুতি একটা গুনাহ করবে, করার আগ পর্যন্ত আল্লাহ ফেরেশতারে বলে এই লেখিস না, আল্লাহ ক্ষমা করে দেয়। খারাপ কাজের নিয়ত করছে, যে কোনো সময় আমি আল্লাহর ভয়ে কি ফিরে আসতে পারে, এই জন্য আল্লাহ লেখে না, ফেরেশতাদেরকে লিখতে নিষেধ করেন। আমি ক্ষমা করে দেই মা লাম ইয়ামাল, যতক্ষণ না করে। করলে কি হয়? আল্লাহ বলতেছেন, ফাইজা আমিলাহা ফাআনা আকতুবুহা লাহু বিমিসলিহা, আর যখন বান্দা গুনাহটা কইরা ফেলে 10 গুণ লেখে না, বরঞ্চ আল্লাহ বলেন আমি আল্লাহ তখন তার জন্য যদ্দুর করছে ওদ্দুর লেখাই। সুবহানাল্লাহ। এই হাদিসে আরেক হাদিসের কথা জানলে আপনারা আরো আশ্চর্য হবেন। অন্য হাদিসে আসছে যে আল্লাহ যে এক গুনাহ একটা লিখতে বলেন, এটাও একটা স্তর পরে গিয়া বলেন, এখানে সংক্ষিপ্ত এসেছে। অন্য হাদিসে আসছে গুনাহ করার পরও আল্লাহ বলে যে বান্দা ফেরেশতা লিখিস না। কেন? দেখ সামনে কোনো নেকের কাজ করেনি, যদি সামনে কোনো নেকের কাজ করে ওইটার বদলে এটা ডিসমিস করে এটা মাফ করে দেয়, এটা ওঠানোরই দরকার নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় কইরা চলো। তুমি যেই জায়গায় থাকো আল্লাহকে ভয় কইরা চলো, তুমি যেই স্তরে থাকো, সামাজিক, রাষ্ট্রীয়, যেখানে থাকো
তুমি আল্লাহকে ভয় করে চলো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, ভয় করে চলছো, চলতে গিয়াও গুনাহ হয়ে গেছে, আতবিইস সাইয়্যাতাল হাসানা, ওই গুনাহের পরে পরে একটা ভালো কাজ করো, তামহুহা, ওই ভালো কাজ আগের গুনাহকে মিটায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। হয় না এরকম? একটাকে গুনাহ করে লাইছে, আবার গিয়ে একটা ভালো কাজ করছে, আল্লাহ ওই ভালো কাজের জন্য এই গুনাহ, আগের গুনাহটা মাফ। অন্য আয়াতে বলছেন ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই মানুষের নেকের কাজগুলো মানুষের গুনাহগুলোকে মিটায় দেয়। সুবহানাল্লাহ। আজ রমজানের এই সামনের সুযোগটাকে, ইবাদতকে কাজে লাগায়া সারা বছরের গুনাহ মাফ করানোর একটা সুযোগ আছে না নাই? হাদিসে তো আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমজানের রোজা রাখে আল্লাহর উপর বিশ্বাস রেখা, পরকালের সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাকওয়া জিন্দেগি যাপন করতে গেলেও অনেক সময় গুনাহ হয়ে যাবে, কিন্তু সাথে সাথে যদি তওবা করে আরেকটা নেক আমল করে, ওই গুনাহ খাতায় ওঠে না। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর অন্য একজন সাহাবীকে তাকওয়ার সংজ্ঞা জিজ্ঞেস করছে। আমি পুরো হাদিস বলবো না যেহেতু সময় কম। তাকওয়ার জীবন, মুত্তাকি হওয়ার জীবন যাপন করার ব্যাখ্যা কি? বলছে তাকওয়ার জীবন যাপন করার ব্যাখ্যা হইল, তুমি কোনো কাঁটাওয়ালা জঙ্গলের মাঝখান দিয়া চলে যাইতেছো, নিচেও বহু কাঁটা, ডাইনে বামে বহু কাঁটা, ওই জায়গায় তুমি কিভাবে চলবা? হযরত ওমর বলে সাম্মারতু সাওবি, আমি আমার কাপড় গুটায়া টাইনা না চলবো, যাতে করে নিচে কাপড় না আটকা যায়, ডানে বামের কাঁটায়ও কাপড় না আটকা যায়, এরকম সতর্কতার সাথে চলবো। পায়ে যেন কাঁটা না ফুটে, গায়ে যেন কাঁটা না লাগে, কোনো কাপড় আটকা যেন ছিঁড়া না যায়, খুব সতর্কতার সাথে চলতে হবে কিনা। এরকম কাঁটাযুক্ত রাস্তায় চললে কাঁটা তারের বেড়া মনে করেন। মুমিনের তাকওয়ার জীবন যাপন মানে হইল সে জীবনে চলার পথে সব জায়গায় এমন ভাবে চলবে, না জানি আল্লাহর নাফরমানি হয়ে যায়, না জানি কোনো গুনার কাজ হয়ে যায়, এটা না জানি গুনার কাজ, এটা না জানি আল্লাহ নারাজ হয়, এটা করলে জানি আমার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে, এটা করলে না জানি জুলুম হয়ে যায়, এটা না জানি হারাম। এই যে এরকম বাইসা বাইসা চলা, এটার নাম হচ্ছে তাকওয়ার জীবন। রমজান দিয়ে আল্লাহ আমাদেরকে ওই রকম জীবন যাপনকারী মুসলমান বানাইতে চান। প্রতিটা কদমে কদমে চিন্তা করবে, না জানি আল্লাহ নাখুশ হয়, না জানি এটা হারাম, না জানি এটা নাজায়েজ, এরকম বাইছা বাইছা সতর্কতার সাথে চলার নাম তাকওয়ার জীবন। চলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চলার এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে ওইভাবেই এই ভোটের কাজটা সারার, কোনো মারামারি, কোনো হানাহানি যেন না হয়, কোনো কেন্দ্র দখল যেন না হয়, সবাই যেন স্বাধীনভাবে যাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আমার একার চাওয়া না আপনাদের সবার চাওয়া? কার কার এটা চান যে স্বাধীন, মুক্ত, চিন্তা মুক্ত, ভয় মুক্ত নির্বাচন হবে? তাহলে সবাই আমার পক্ষের লোক, আমার কোনো টেনশন নাই। আমরা যারা